রাতে তো ইউরোপ ফাইনাল ছিল, তো ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে, প্রায় 2:30 মতন বাজে তখন ঘুমিয়েছি। জাস্ট উঠলাম, এখন আবার একটু পরেই আবার কোপা ফাইনাল শুরু হবে, দেখি সেটাও দেখবো। একটু বাজারে যাওয়াও আছে। কাল রাতে স্পেন যা খেলেছে অনবদ্য। ইংল্যান্ডও ভালো অ্যাটাক করেছে, কিন্তু স্পেনের অ্যাটাকগুলো জাস্ট অসাধারণ। আরও বেশ কিছু গোল হতো হয়তো। একটু হাঁটতে হাঁটতে দোকানে গিয়েছিলাম, সেখান থেকে একটু দুধ নিয়ে আসলাম, একটু মুগ ডাল আর দুটো বাজার, একটু ছোলা মটর নিয়ে আসলাম। তারপর স্নান করে আসলাম, এসে ড্রেস করছিলাম, ওদিকে মা ভাত বাড়ছিল। খিদেও পেয়েছে খুব জোরে। ড্রেসটা করে নিয়ে তারপর খেতে যাব। আজকে একটু দেরিও হয়ে গেছে, জানি না ট্রেনটা ঠিকঠাক ধরতে পারবো কিনা। হয়তো তাড়াহুড়ো করেই ছুটতে হবে মনে হচ্ছে আজকে, বুঝতে পারছি না কি হবে। ওই একটু তাড়াতাড়ি যেতে হবে। কদিন ধরে ট্রেনটা অনেক লেট করছে, কিন্তু আজকে কি করবে কি জানি। আজকে আমার লেট হয়ে যাচ্ছে তো ট্রেন ঠিক তাড়াতাড়ি আসবে, এরকমই হয়। কেমন করে পড়ে আমি ওদিকে ড্রেস করছি, ওদিকে মা খেতে ডাকছে। তারপরে খেতে গেলাম। আজ কলমি শাক ভাজা করেছিল। কলমি শাক ভাজা আবার আমার খুব ফেভারিট। বিভিন্ন রকমের শাক আছে, কিন্তু সব শাক আমার আবার খুব একটা ভালো লাগে না। কলমি শাকটা ভালো লাগে। আর ওই পুঁই শাক, কচু, চিংড়ি মাছ দিয়ে একটু তরকারি করেছিল, সেটা দিয়ে একটু খেলাম। খেতে খেতে একটু মায়ের সাথে কথা বলছিলাম। আর ওই ডিম করেছিল, ডিমের তরকারি আলু দিয়ে, সেই দিয়ে অল্প একটু খেলাম। দিনে 50 বার পান খাই, এইটা তুমি তো দিবি যদি ভালো লাগে করবো। কেন তুমি দেখা তারপরে এই সমস্ত কিছু রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি। এত ভিড় হয়েছে, টাইম অন্য বগিতে উঠতে হয়েছে, বাদুরঝোলা করে গেছি। এই জাস্ট নামলাম স্টেশনে। ওয়েদারটা কি সুন্দর না, আকাশটা একদম পরিষ্কার, ট্রেনটা বেরিয়ে গেল। স্কুলে পৌঁছে গেছি, গিয়ে দেখি বাচ্চারা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, উপরে উঠবে। তারপরে প্রার্থনা হলো। দুপুরের দিকে হঠাৎ আকাশটা পুরো মেঘলা করে এসছে, হালকা হালকা হাওয়া দিচ্ছিল, আর ছিটে ফোঁটা করে দেখি বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছিল এক্ষুনি জোরে বৃষ্টি নামবে। বলতে বলতে কিছুক্ষণ পরেই আবার এত জোরে বৃষ্টি এসছে কি বলবো। এই দেখুন, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিল তখন, খুব বৃষ্টি। টিফিনে আজকের ওই পেয়ারা আর লেবু ছিল, সেগুলো একটু খেলাম। তখন এত জোরে বৃষ্টি হয়েছে, জাস্ট বৃষ্টিটা হয়ে যাওয়ার পরেই একদম আকাশটা পুরো একদম চকচকে নীল আকাশ। একটু আগেই স্কুল থেকে ফিরলাম, এবার একটু ফ্রেশ হয়ে কিছু খাবো। আমার মা এদিকে দিদি নাম্বার 1 নিয়ে বসে পড়েছে প্রতিদিনের মতো। সন্ধেবেলা টিফিন করব বলে
দুটো কলা ভালো করে স্লাইস করে নিলাম, আর তার সাথে ওটস, একটু মুসলি, দুধ আর একটু ড্রাই ফ্রুটস ছিল, সেগুলো একসাথে নিয়ে কিছুক্ষণ পরে ফিরে আসে। এর 72 ওডর প্রোটেকশন আপনাকে সব ফ্রেশ রাখে সারাদিন। একটু ছানা ছিল, সেই ছানাটা আবার অল্প একটু খেলাম আমি, আর একটু স্বাগতার জন্য রাখলাম। স্বাগতের একটা ব্যাচ পড়াচ্ছিল, এখানে একটা পুচকি একটা বাচ্চা, বিকাল থেকে কি পড়লি? নাম তো নয়, খুব মিষ্টি, ওর সাথে গিয়ে একটু কথা বলছিলাম। এত কিছু লিখেছিস হ্যাঁ তুই? লিখে কি করেছি? এগুলো এগুলো লিখতে কি আমি ভুলে গেলাম। ভুলে গেলি? হ্যাঁ এগুলোই বলে যাচ্ছি। আহারে, একটা ইনস্টাগ্রাম বানিয়ে তুই মনে হয় দার্জিলিং যাচ্ছিস না বলে সব ভুলে যাচ্ছিস, তাই না? কবে যাবি কবে? না না, ওই লিখছে না, ওকে নিয়ে যাবো। লিখতেই তো পারছি না। বুঝতেই তো পারছিস না। ছুটি নিয়ে নে। তারপর সন্ধ্যে থেকে বিভিন্ন রকম কাজকর্ম করছিলাম, কিন্তু পড়ছিলাম না। শেষে মায়ের ঝাড় খেয়ে পড়ার কথা খুব মনে পড়লো, তাই গিয়ে একটু পড়তে বসলাম। পড়তে পড়তে বারবার উঠছি, জল খাচ্ছি, এই করছি আর কি। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছ, তাদের সামনে কি কি এক্সাম আছে, কী কিসের প্রিপারেশান নিচ্ছ, কমেন্ট করতে পারো। এটা কি কাঁঠালের দাম ভাজা পোড়ানো। খেয়েছো তুমি? হ্যাঁ, একটা খেয়েছি। বাহ, বেশ সুন্দর হয়েছে তো। একটু নুন দিতে হবে। রাত এখন 10টা বাজে, এবার ডিনার করব। ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।